আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। তারা কি বলে? বলে যে আমরা এতক্ষণ মুমিনদের সাথে একটু মজা করছিলাম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। এর প্রতিফল কি? মুমিনদের সাথে বিদ্রূপ করার প্রতিফল কি? আল্লাহ তাদের সাথে বিদ্রূপ করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। পরের অংশটা একটু ভেঙে বলি। প্রথমে ইয়ামুদ্দুহুম শব্দটা যদি অর্থটা আপনি খুঁজতে যান, তাফসিরের মধ্যে ২ ধরনের অর্থ পাবেন। একটা অর্থ হচ্ছে ছাড় দেওয়া, আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া। এবং যদি বাড়িয়ে দেওয়ার অর্থটা দেখেন তাহলে এরপরে বলা হচ্ছে ফি তুগয়ানিহিম। তুগয়ান মানে সীমালঙ্ঘন, তাদের সীমালঙ্ঘনের মধ্যে। তার মানে আল্লাহ তাদের সীমালঙ্ঘনটাকে বাড়িয়ে দেন। এবং যেহেতু ইয়ামুদ্দুর মধ্যে ছাড় দেওয়ার অর্থটা আছে, ইমাম আত-তাবারি তিনি বলেছেন যে তাদেরকে ছাড় দেওয়ার মাধ্যমে বাড়িয়ে দেন। তার মানে তাদের এই উপহাস, যারা মুমিনদেরকে নিয়ে বিদ্রূপ করার শাস্তিস্বরূপ তাদেরকে আল্লাহ বিদ্রূপ করেন এবং তাদেরকে ছাড় দেন। ছাড় দেওয়ার মাধ্যমে তাদের সীমালঙ্ঘন বাড়িয়ে দেন। এটা কেমন? কারণ যখন পাপাচারী পাপ কাজ করার পরে সে দেখে যে তার কোনো বিপদ হচ্ছে না, তার আরো উন্নতি হচ্ছে, সে বেঁচে যাচ্ছে, তার চালাকি কেউ ধরতে পারছে না, তখন সে আর তওবার চিন্তা করে না। সে ফিরে আসে না। আর এটাই হচ্ছে তখন সে কি হয়? আরো বেপরোয়া হয়ে ওঠে। এটাই হচ্ছে ছাড় দেওয়ার মাধ্যমে তার সীমালঙ্ঘন বাড়িয়ে দেয়া। এখানে বলা হচ্ছে কুফরি এবং অবাধ্যতা ব্র্যাকেটে। মানে সীমালঙ্ঘনটাকে আমি কুফরি এবং অবাধ্যতা বলেছি এইজন্য যে সালাফরা তুগয়ানের অর্থ বলতে গিয়ে বলেছেন কুফরি এবং অবাধ্যতা। তুগয়ানের মূল অর্থ ভাষাগত হচ্ছে সীমালঙ্ঘন। কাজেই সালাফরা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে তাদের সীমালঙ্ঘনটা কি টাইপের ছিল? কুফরি এবং অবাধ্যতায় সীমালঙ্ঘন। এজন্য এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। কারণ পরে আমি সীমালঙ্ঘন বাড়িয়ে দেন এই শব্দটা ইউজ করব। কাজেই আমার অনুবাদটা ৪র্থ বার মতো রিভিউ করার পর ১ম বারটা ছিল মনে হয় ৮ বছর আগে। এই কাজ আমি ৮ বছর ধরে করছি আলহামদুলিল্লাহ। আপনারা মোটামুটি ৮ বছরের কাজের ফসল দেখতে পাচ্ছেন এখানে যাই আছে। জানি না সেটা আপনার জন্য কতটুকু উপকার। আল্লাহ যেন কবুল করেন। সেইজন্য এখানে যেহেতু সীমালঙ্ঘন শব্দটা আছে সাহাবীদের সালাফদের বক্তব্য মানে তাফসীরটাও এখানে কৌশলে ঢুকিয়ে দিলাম। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইয়ামাহুন মানে হচ্ছে বিভ্রান্ত হয়ে, ইয়াতারাদ্দাদুন ইয়াতাহাইয়ারুন দিশেহারা হয়ে, বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকা কোনো কিছুর মধ্যে। একটা গোলকধাঁধার মধ্যে যেন পড়ে গেছে। মানে বের হতে পারছে না তাদের। বিভ্রান্তি থেকে বের হতে পারছে না। বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকা অবস্থায়। কারণ এই ইয়ামুদ্দুহুম যখন আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন তখনকার হাল এটা আরবিতে আস্তে, আস্তে আমরা পরবর্তীতে গ্রামাটিক্যালিও শিখব। বোঝার জন্য সহজ করে বলি যে তাদের অবস্থাটা যখন আল্লাহ তাদের সীমালঙ্ঘন বাড়িয়ে দিচ্ছেন তাদের অবস্থাটা তখন কি? অবস্থাটা হচ্ছে ইয়ামাহুন। এই যে হুমটা আছে তাদের হাল হচ্ছে, অবস্থা হচ্ছে ইয়ামাহুন। এজন্য অনুবাদটা এভাবে হলো। আল্লাহই তাদের সাথে বিদ্রূপ করেন আর কুফরি এবং অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকা অবস্থায় তাদের পরিত্যাগ করার মাধ্যমে তাদের সীমালঙ্ঘন আরো বাড়িয়ে দেন। এটি তাদের প্রতিফল। আব্দুর রহমান আস-সা'দি সাম্প্রতিক সময়ের একজন মুফাসসির রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে বলেছেন যে এটি তাদের প্রতিফল কারণ তারা আল্লাহর বান্দাদের সাথে বিদ্রূপ করত। তাদের সঙ্গে আল্লাহর উপহাসটা কি? এর একটি দিক হলো তাদের নিকৃষ্ট অবস্থাকেই আল্লাহ তাদের নিকট সুশোভিত করেন। তারা যে একটা নিকৃষ্ট অবস্থার মধ্যে আছে, নিফাকের মধ্যে আছে, এটা তাদের কাছে সুন্দর লাগতে শুরু করে। ফলে তারা ভাবতে থাকে তারা মুমিনদের সাথেই আছে। অর্থাৎ মুমিনদের সাথে তারা পার পেয়ে যাবে। যেহেতু পৃথিবীতে আল্লাহ মুমিনদেরকে তাদের উপর চড়াও করেননি। কারণ মুমিনরা তাদের কুফরি প্রমাণ করতে পারেনি। কারণ তারা তো মুনাফিক, তারা গোপন রেখেছে। কিয়ামতের দিন তাদের সাথে আল্লাহর উপহাসের একটি দিক হলো তিনি মুমিনদের সঙ্গে তাদেরকেও বাহ্যিক আলো দিবেন, যেটা আমরা গত আলোচনায় দেখেছিলাম। সেরাত পার হতে যে আলো লাগবে, অনেক আলো লাগবে আমাদের। সিরাত পার হতে আমাদের আলো লাগবে। আমাদেরকে অনেক ভালো কাজ করতে হবে। আল্লাহ! তখন মুমিনদের সঙ্গে তাদেরকেও বাহ্যিক আলো দিবেন। তারপর যখন মুমিনরা নিজেদের আলো নিয়ে সামনে অগ্রসর হবে তখন মুনাফিকদের আলো নিভে যাবে। ফলে তারা আলো পাওয়ার পর অন্ধকারে নিমজ্জিত হয়ে দিশেহারা হয়ে যাবে। আসার পর এমন হতাশা কতই না কঠিন। এটাকেই আব্দুর রহমান সাদি এবং তার পূর্বে অন্যরা বলেছেন যে এটাই হচ্ছে উপহাস। আল্লাহর পক্ষ থেকে উপহাস।
যেটা আল কোরআনের সূরা হাদীদের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যেটা আপনারা গতদিন দেখেছেন, ইয়াউমা ইয়াকুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যেদিন মুনাফিক নরনারী ঈমানদারদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমরা একখণ্ড আলো নেব। কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তাদেরকে বলা হবে তোমার পেছনে ফিরে গিয়ে আলো খোঁজ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন। এরপর মুনাফিক ও মুমিনদের মাঝে একটা দেয়াল তুলে দেওয়া হবে, তাতে একটা দরজা থাকবে। লাহু বাবুন বাতিনুহু ফিহির রাহমা, যার ভিতরে রহমত থাকবে। যাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাইরের দিক থেকে শাস্তি এসে তাদেরকে গ্রাস করবে।